হ্যালো এভরিওয়ান, আমরা এখন হচ্ছে বুয়েট 2019-20 এর ভেক্টর রিলেটেড যে কোশ্চেনটা আসছিল সেই কোশ্চেনটা সলভ করব। তো সলভ করার ফার্স্টে তোমার ভেক্টর সম্পর্কে আশা করি সবারই হালকা পাতলা না বেশ ভালোই জ্ঞান আছে আর কি। হ্যাঁ, জিনিসটা হচ্ছে কি, দেখো আমাদের এই কোশ্চেনটা যেটা আসছিল আমরা পড়ার আগে আমরা একটু তার ব্যাকগ্রাউন্ডটা একটু জেনে নেই আর কি। হ্যাঁ, জিনিসটা দেখো যে একটা ভেক্টরের সমান্তরাল যদি একটা ভেক্টর তোমাকে বের করতে বলে তাহলে তুমি কিভাবে বের করবে বলো তো? মানে একটা ভেক্টর ij কে দিয়ে দেওয়া আছে আর কি, ঠিক আছে? ওকে, তা ij কে দিয়ে মানে সামথিং অফ i প্লাস সামথিং অফ j প্লাস সামথিং অফ k এইভাবে দেওয়া আছে। এখন তোমাকে বলছে এই ভেক্টরটা সমান্তরাল একটা ভেক্টর বের করো, তাহলে তুমি কি করবে বলো? তুমি যে কোনো একটা কনস্ট্যান্ট মানে একটা স্কেলার ভ্যালু দিয়ে ওই ভেক্টরটাকে কি করবে বলো? গুণ দিয়ে দিবা, ঠিক আছে? ওকে, তো এখন তুমি একটু চিন্তা করো তো, তোমাকে একটা ভেক্টর দিয়ে দিছে এবং বলছে এই ভেক্টরের সমান্তরালে আরেকটা ভেক্টর বের করো যার মানটাও তোমারে দিয়ে দিছে। আমি কি তোমাকে বুঝাতে পারছি? ওকে, তাহলে তুমি কিভাবে বের করবা বলো? তাহলে তুমি হচ্ছে তোমাকে যে ভেক্টরটা দিছে সেই ভেক্টরের সাথে একটা স্কেলার মান ধরবা, আগে ধরে সেই ভেক্টরটার সাথে গুণ করবা। গুণ করে যে ভেক্টরটা পাবা সেটাই হচ্ছে তোমার, যে ভেক্টরটার মান বলে দিছে সেটা সেই ভেক্টরটা, ঠিক আছে? তাহলে কি, তাহলে ওই ভেক্টর আমরা যে কোনো একটা ভেক্টরের মান তো বের করতে পারি না? আচ্ছা ওকে, আসি আমরা একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি। দেখো, ধরো তোমাকে a ইকুয়াল টু এমন একটা ভেক্টর বলে দিছে যে 2i প্লাস 3j মাইনাস 4k, ঠিক আছে? b একটা ভেক্টর বের করতে বলছে, b হচ্ছে এমন একটা ভেক্টর যেটা হচ্ছে a এর সমান্তরাল, ঠিক আছে? আর বলছে যে b এর মান হচ্ছে 5 একক, মানে b এর যে মান মডুলাস অফ b যেটা, ঠিক আছে, সেই মানটা হচ্ছে কত বলো? সেই মানটা হচ্ছে তোমার 5 একক। হ্যাঁ, তাহলে আমরা এই ম্যাথটা কিভাবে করতাম? b ভেক্টরটা বের করতে বলছে আমাকে, ক্লিয়ার? তাহলে b ভেক্টরটা আমরা কিভাবে বের করতাম? দেখো, b ভেক্টরটা আমরা বের করতাম হচ্ছে তোমার, আমরা ফার্স্টে এই b কে a এর যে কোনো একটা ভ্যালুর সাথে আগে গুণ দিতাম, গুণ দিয়ে পরে হচ্ছে তোমার কি করতাম বলো? পরে হচ্ছে তোমার এই ল্যামডা দিয়ে গুণ দিতাম। ল্যামডা দিয়ে গুণ দিয়ে দেখো যে b ইকুয়াল টু, তাহলে কি হইতো? b যেহেতু a এর সমান্তরাল, তাহলে আমরা বলতে পারি b ইকুয়াল টু হচ্ছে ল্যামডা ইনটু 2i প্লাস 3j মাইনাস 4k। এখানে যে ল্যামডাই দিতে হবে ব্যাপারটা এমন না, মানে তুমি যে কোনো একটা কনস্ট্যান্ট, ল্যামডা হচ্ছে একটা কনস্ট্যান্ট মান, যে কোনো একটা কনস্ট্যান্ট মান দিতে পারো। তাহলে দেখো, তাহলে বি এর আমরা যদি ল্যামডার মানটা জানতাম তাইলেই কিন্তু তোমার কি পেয়ে যেতে বলো? বি এর যে ভ্যালুটা সেই ভ্যালুটা তুমি পেয়ে যেতে, বুঝতে পারছি? তাহলে দেখো, তাহলে বি এর মান তো তোমাকে দিয়ে দিছে 5 একক, তাহলে একটা ভেক্টরের মান তুমি বের করতে পারো না? এই ভেক্টরটাকে আমরা যদি সবগুলো ল্যামডা দিয়ে গুণ করে দিতাম তাহলে কি আসতো দেখো? 2 ল্যামডা i প্লাস 3 ল্যামডা j মাইনাস 4 ল্যামডা k, ঠিক আছে? তো একটা ভেক্টরের মান কিভাবে বের করে? ভেক্টরটা যদি xi প্লাস yj প্লাস zk হয় তাহলে তার মানটা হবে হচ্ছে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, ঠিক আছে? তাহলে মডুলাস অফ b যেটা, মডুলাস অফ b টা কত আসছে বলো? রুট ওভার 2 ল্যামডা স্কয়ার প্লাস 3 ল্যামডা স্কয়ার প্লাস মাইনাস 4 ল্যামডা স্কয়ার, ঠিক আছে? এটা ইকুয়াল টু হচ্ছে কত বলো? 5। এটা ইকুয়াল টু কত বলো? 5। আমরা স্কয়ার করে দিলে সবগুলো ল্যামডা দিয়ে চলে আসবে, আমরা ল্যামডার মানটা বের করে ফেলতে পারবো। তাহলে এইভাবে করে একটা ভেক্টরের যদি সমান্তরাল একটা ভেক্টর বের করতে বলে এবং তার মানটা যদি দেওয়া থাকে তাহলে আমরা খুব সুন্দর মতো করে এভাবে করে বের করে ফেলতে পারি। তা এই যে বুয়েটের যে 2019-20 এর যে কোশ্চেনটা, ভেক্টর রিলেটেড যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা আসলে এমনই ছিল আর কি, ঠিক আছে? তা আশা করি তোমাদের এরপরে এই যে কোশ্চেনটা করার প্রয়োজন হবে বলে আমার মনে করি না। তারপরে একটু দেখি, দেখো যে a ইকুয়াল টু আছে হচ্ছে 2i প্লাস j মাইনাস 3k, হ্যাঁ, b ইকুয়াল টু হচ্ছে i মাইনাস 2j প্লাস k, ঠিক আছে? হলে a ও b এর সমতলে একটি লম্ব ভেক্টর নির্ণয় করো যার মান 5 একক। বের করো যার মান হচ্ছে 5 একক। ওকে, ফাইন। তো দেখো, তোমাকে বলছে a আর b একটা ভেক্টর দিয়ে দিছে ij কে দিয়ে, তো তাদের সমতলে একটা লম্ব ভেক্টর বের করতে বলছে। তো সেই লম্ব ভেক্টরের এমন একটা লম্ব ভেক্টর বের করতে বলছে যার মানটা হচ্ছে কত বলো? 5 একক। হ্যাঁ, আচ্ছা তুমি কি দুইটা ভেক্টরের সমতলে লম্ব ভেক্টর বের করতে পারো না? আমরা কিন্তু দুইটা ভেক্টর দিয়ে যে কোনো একটা তল চিন্তা করতে পারি। দুইটা ভেক্টর দিয়ে মনে করো যে এটা একটা ভেক্টর,
এটা একটা ভেক্টর, এটা হচ্ছে তার তলটা, এই যে তার তলটা। এটাকে যদি একটু উঁচু করে দিতাম তাহলে তলটা এমন হয়ে যেত আর কি, ঠিক আছে? যাই হোক, তল নিয়ে তো চিন্তা করার দরকার নেই। দুইটা ভেক্টরকে যদি আমরা ক্রস গুণন করি তাহলে যে নতুন ভেক্টরটা পাই সেই ভেক্টরটাই আসলে তাদের তলের উপরে লম্ব হয়। এটা আমরা জানি, ভেক্টরের একেবারে বেসিক যে নলেজ, সেই নলেজ থেকে আমরা এটা জানি যে দুইটা ভেক্টরকে ক্রস গুণন করলে আমরা যে নতুন ভেক্টরটা পাই সেই ভেক্টরটা হচ্ছে তাদের তলের উপর লম্ব থাকে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি করব এখন? বুঝতেই পারতেছো যে এ আর বি এর ক্রস গুণন আমরা আগে বের করব। বের করলে যে আমরা যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরের মানটা কি 5 একক কি 5 একক না সেটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে? তাহলে আমাদের বের করতে বলছে লম্ব ভেক্টর এবং যার মান হবে হচ্ছে 5 একক। তাহলে আমরা আগে একটু লম্ব ভেক্টর বের করে নেই, ঠিক আছে? সেই লম্ব ভেক্টরটা আমরা কিভাবে বের করব বলো? লম্ব ভেক্টরটা আমরা বের করব হচ্ছে তোমার a ক্রস b দিয়ে কিংবা b ক্রস a দিয়ে, তুমি যেভাবে করো না কেন। আমরা আশা করি যে ক্রস গুণন কিভাবে করে আমরা জানি। ফার্স্টে হচ্ছে তোমার এখানে i j k দিতে হয়, i j k, তারপরে যে ভেক্টরটা প্রথমে লিখছো তার কোএফিসিয়েন্ট গুলো দিতে হয় i j k এর। ওকে, তাহলে i এর সহগটা কত ছিল বলো? 2, j এর সহগটা কত ছিল? 1, k এর সহগটা কত ছিল? -3, তারপর b এর সহগ কত ছিল দেখো? 1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে তোমার মাইনাস না 1, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এটা কিভাবে বের করে আশা করি জানি। i এই রো এই কলাম এই রো বাদ, তাহলে 1 * 1 -6, তার মানে আসে হচ্ছে -5, ঠিক আছে? তারপর আমরা মাইনাস j দিলাম, মাইনাস j দিলে এই কলাম এই রো বাদ 2 * 1 -3 * 1, তাহলে এটা করলেও তোমার কত আসে বলো? 5 আসে, ঠিক আছে? 2 * 1 মানে হচ্ছে 2, আমাদের মাথায় একটু বেশি ক্যালকুলেশন করতে হবে ফাস্ট আর কি, ঠিক আছে? 2 * 1 মানে হচ্ছে 2 -3 * -3, মানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে বলো? প্লাস হয়ে যাচ্ছে, তার মানে এটা কত আসতেছে? 5 আসতেছে। ওকে, ফাইন। তারপর হচ্ছে k ইনটু কত আসতেছে বলো? k ইনটু হচ্ছে এই কলাম এই রো বাদ, তাহলে 2 * -2 মানে হচ্ছে -4, -4 -1 মানে হচ্ছে -5। ওকে, সুন্দর। দেখো আমাদের একটা সুন্দর একটা ভ্যালু আসছে। আমরা যদি -5 টা কমন নেই তাহলে আমাদের জিনিসটা এমন আসে আর কি, i + j + k, ঠিক আছে? তো এই ভেক্টরটা সমান্তরালে একটা ভেক্টর বের করতে বলছো। তুমি আবার এই -5 দেখে বসাই দিও না যে এটাই হচ্ছে সেই ভেক্টরটা, লম্ব ভেক্টরটা যার মান হচ্ছে 5। ব্যাপারটা এমন না, এই ভেক্টরের মান কিন্তু 5 না, খেয়াল রাখতে হবে। এই ভেক্টরের মান হচ্ছে 5√5, মেবি না, 5√5 না, 25 + 25 + 25 মানে 75, 75 তো, হ্যাঁ 5√5, হ্যাঁ। তো এখন দেখো যে এই যে 5√5 না 5√3, সরি। তো সেই ভেক্টরটা এমন একটা ভেক্টর বের করতে হবে যার মানটা হচ্ছে কত বলো? 5 একক। তাহলে কি সেই ভেক্টরটা কি এই ভেক্টরের সমান্তরাল হবে না? তাহলে আমরা একেবারে শুরুতে যে জিনিসটা বলছিলাম যে একটা ভেক্টরের লম্ব মানে একটা ভেক্টরের সমান্তরাল ভেক্টর আমরা বের করতে পারি। বের করলে আমরা কি করব বলো? যে ভেক্টরটা বের করছি তাকে একটা স্কেলার একটা মান দিয়ে গুণ দিব, স্কেলার একটা মান দিয়ে গুণ দিব, পরে সেই স্কেলারের ভ্যালুটা আমরা বের করব, ঠিক আছে? কি থেকে? যে মানটা দেওয়া আছে সেটা থেকে। তাহলে আমরা এই ভেক্টরের সমান্তরালে একটা ভেক্টর, সেই ভেক্টরটা কি হবে বলো? 5 lambda I -5 lambda I -5 lambda j -5 lambda k, ঠিক আছে? এটা যে মডুলাস মানটা, সেই মডুলাস মানটাই তোমার কত হবে বলো? 5। তাহলে আমরা কি বলতে পারি? আমরা যদি দুই পাশে স্কয়ার করে দেই তাহলে আমাদের কি আসবে দেখো? 5 lambda whole square plus 5 lambda whole square plus 5 lambda whole square, এটা ইকুয়াল টু হচ্ছে কত বলো? 25। তাহলে আমাদের আসতেছে হচ্ছে 75 lambda square ইকুয়াল টু হচ্ছে 25। আমরা সুন্দর মতো ল্যামডার একটা ভ্যালু পেয়ে যাচ্ছি। ল্যামডার ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে +-1/√3। তাহলে আমাদের যে ভেক্টরটা মানে আকাঙ্ক্ষিত যে ভেক্টরটা, সেই ভেক্টরটা কি আসতেছে খেয়াল করি আমরা একটু, +-5/√3 into I plus j plus k, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? সহজ একটা কোশ্চেন ছিল, মানে টাফ কিছু না, কিন্তু তোমার মানে একেবারে বেসিকটা ক্লিয়ার থাকতে হবে আর কি। বুঝতে পারছি? তো আমরা নেক্সট ম্যাথে চলে যাই।